আজকে গুণোত্তর প্রগতির কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করব, সমস্যাগুলি সমাধান করব। যেমন প্রথম সমস্যাটা আমাদের দেওয়া হয়েছে, কোনো গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি s, গুণফল p এবং n সংখ্যক পদ যেগুলো আছে তার অনন্যগুলির সমষ্টি r হলে তবে আমাদের দেখাতে হবে s টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু p স্কয়ার ইন্টু r টু দি পাওয়ার n। এবার যদি ধরো আমাদের জেনারেল যে গুণোত্তর প্রগতিটা আছে সেটা সিরিজটা যদি ধরি a কমা এ আর স্কোয়ার এরকম করে যদি যায়, আমরা জানি কমা এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ধরলাম সিরিজটা, গুণোত্তর প্রগতির সিরিজটা। এবার যদি প্রথমে বলেছে সমষ্টি, আচ্ছা এস আমরা জানি এস মানে হচ্ছে হলো যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে, প্রথম পদ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এবার এস টু দি পাওয়ার এন আমি এখানে বের করে রাখছি। এস টু দি পাওয়ার এনটা কী হবে তাহলে, এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। এবার বলেছে গুণফল, আচ্ছা এখানে গুণফল পি ধরা হয়েছে। দেখো এগুলোকে যদি গুণ করি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এটা কত দূর অবধি যাবে, আপ টু এন সংখ্যক অবধি। এন সংখ্যক পদ বলেছে, এন সংখ্যক পদ অবধি, হয়তো পদ পর্যন্ত। আচ্ছা তারপরেরটা কি দেওয়া আছে, গুণ করছি কিন্তু সিম্পল এ ইন্টু এ আর স্কোয়ার। তারপর এগুলো কি হবে আর ইন্টু আর স্কোয়ার আর কিউব ডট 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 আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা এখানে এন সংখ্যক পদ অবধি এ যদি যায় তাহলে সিম্পলি এটা কি হবে এ ইন্টু, আচ্ছা এভাবে যদি নিই আমি ওয়ান প্লাস ওয়ান আপ টু এন সংখ্যক পদ অবধি, ভালো মতন দেখবে এন সংখ্যক পদ অবধি। আর এখানে তাহলে কীভাবে লিখতে পারবো এটাকে একবারে লিখতে পারি, এর মাথায় ওয়ান আছে, ওয়ান প্লাস টু প্লাস ডট 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 এন মাইনাস ওয়ান সংখ্যক পদ অবধি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল এ টু দি পাওয়ার, এটা কি হবে ওয়ান 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 ওয়ান, এন সংখ্যক পদ অবধি যাবে, আলটিমেটলি কি হবে এন ইন্টু ওয়ান। আচ্ছা এটা হয়ে গেল। এবার এটা দেখো কি আছে, সমান্তর প্রগতিতে আছে, কেননা এটা টু থেকে মাইনাস ওয়ান করো, এর পরেরটা থ্রি হবে, থ্রি থেকে টু করো, তাহলে সাধারণ অনুপাত আমাদের ওয়ান হবে। তাহলে এটাকে যদি আমরা করে ফেলি আর পদ সংখ্যা তোমার দাঁড়াচ্ছে হচ্ছে হলো এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান বাই টু, প্রথম পদ ওয়ান আর লাস্ট মানে শেষ পদ হচ্ছে হলো তোমার এন মাইনাস ওয়ান, তাহলে কি হবে এন মাইনাস ওয়ান। এটা কি আসলো এ টু দি পাওয়ার এন, আর এটা কি হলো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, থাকলো এন মাইনাস ওয়ান, নিচে একটা টু আসলো। ঠিক আছে, এবার আমার ওখানে পি স্কোয়ার আছে, তখন আমি পি স্কোয়ার করে নেবো। হ্যাঁ পি স্কোয়ার সমান সমান কি হবে, তাহলে এটারও স্কোয়ার হবে, তাহলে এটা হবে টু টু দি পাওয়ার এ টু দি পাওয়ার টু এন। আর এখানে কি হবে, এটা পাওয়ার যদি টু হয়ে যায় তাহলে টু টু ক্যান্সেল হয়ে যাবে, আর এন ইন্টু এন মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে আমার এস এন বের হয়ে গেল, পি স্কোয়ার বের হয়ে গেল। এবার আমাকে কি বের করতে হবে আর টু দি পাওয়ার এন। আর টু দি পাওয়ার এনটা কি হবে, এখানে আসে অনন্যক, তো আর অনন্যকের সমষ্টি বলেছে, ঠিক এটাকে উল্টে দাও, এটাকে উল্টে দাও, ওয়ান বাই এ, ওয়ান বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান
এবার তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কি হবে, তোমার 1/a চলে আসলো। তাহলে এটা হলো হচ্ছিল 1 মাইনাস r টু দি পাওয়ার n হলো, আর এখানে 1 মাইনাস r হলো। আর কি রইল, আর রইল হচ্ছিল r উপরে r টু দি পাওয়ার n। আচ্ছা, এবার যদি r টু দি পাওয়ার n করে দিই, ক্যাপিটাল R টু দি পাওয়ার n সমান সমান কি হবে 1/a টু দি পাওয়ার n, আর এটা কি হলো 1 মাইনাস r টু দি পাওয়ার n। আচ্ছা, এটাকে তুমি এভাবেও লিখতে পারো, মাইনাস যদি কমন নিয়ে একবারে এভাবেও লিখতে পারো, তাহলে এভাবে বা এভাবেও লিখো, আর পরে চেঞ্জ করে দিলে হবে 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n। আর এটাকে তুমি যদি করো আর n মাইনাস 1, এই 1টাকে এখানে 1 ছিল তাই নিচে নিয়ে আসলাম, তাহলে n মাইনাস 1 হলো হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের সরঞ্জামগুলো সবগুলো বের হয়ে গেছে। এবার আমি কি করব, পি স্কোয়ারের সাথে r টু দি পাওয়ার n মাল্টিপ্লিকেশন করে দেখব যে আমার এসএনটা আসে কিনা। এটুকু অংশ আমি মুছে দিলাম, নিচেরটুকু মুছলেই হবে। দেখো, এবার ছোট্ট করে এখানে লিখে রাখি পি স্কোয়ারটা আমাদের কি বের হয়েছিল। পি স্কোয়ার সমান সমান বের হয়েছিল a টু দি পাওয়ার 2n ইন্টু r n ইন্টু n মাইনাস 1। তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমি পি স্কোয়ার r টু দি পাওয়ার n বসাচ্ছি, শুধু সিম্পলিফিকেশন, এখানে আর কিছু নেই। a টু দি পাওয়ার n r n minus 1 minus r to the power n whole to the power n by a to the power n। শুধু আমি সিম্পলিফিকেশন করছি, আর কিছুই না। আর n into n minus 1, এই দেখো আর n into n minus 1 আর n into n minus 1 কেটে গেল, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। আর তোমার এখানে a টু দি পাওয়ার 2n আছে, a টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করলে পরে থাকছে হচ্ছিল a n থাকছে। আর কি থাকছে, এটা থাকছে। এটা মানে এটাকে একবারে যদি লেখো 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n। চলে যাও এসএন এ। দেখো এটাকে মাইনাস যদি কমন নিয়ে নাও, বুঝিয়ে আমি আগেই এখানে বলেছিলাম করার জন্য, কিন্তু করিনি, ওটা শুধু এই অ্যারেঞ্জ করার জন্য। এখানে করে নিলেও হবে a টু দি পাওয়ার n যদি লিখে দাও r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। দেখো এটা এসএন সমান সমান এসএন। ঠিক আছে, 2 নম্বর সমস্যা। আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে হলো যেটা আমরা সমাধান করব, লেখা আছে যদি বি ও সি এর সমান্তর মধ্যক এ হয় আর বি ও সি এর মধ্যস্থিত গুণোত্তরীয় মধ্যকদ্বয় G1 এবং G2 হয়, তবে দেখা হচ্ছে G1 কিউব প্লাস G2 কিউব ইকুয়াল টু 2MC। আচ্ছা, প্রথমটাতে আসে বি ও সি এর সমান্তরীয় মধ্যক, তার মানে বি কমা এ কমা সি এরা হচ্ছে সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। তাই এদের মধ্যকটা কি হবে, মধ্যকটা এ সমান সমান হবে হচ্ছে হলো বি প্লাস সি বাই 2। এখান থেকে আমি লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু 2a। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, এবার বলেছে বি ও সি এর, সিমিলারলি বি ও সি এর বলেছে মধ্যস্থিত দুটো গুণোত্তরীয় মধ্যক আছে, তাহলে এভাবে সাজাতে পারি না, বি G1 G2 কমা সি। আচ্ছা, এটা গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় প্রগতিতে আছে। ঠিক আছে, এবার যদি G1টা বের করতে চাই আমি, তাহলে কি বের করব, রুট ওভার বি, এই দুটো নিয়ে করব, প্রথমে এই দুটো নিয়ে করছি, তাহলে বি G2। আর যদি G2 বের করতে চাই তাহলে আমি
এই তিনটে নিয়ে করব। প্রথমে এই তিনটে নিয়ে করব, G1টা বের করতে গেলে, আর G2 বের করতে গেলে এই তিনটে নিয়ে করব। তাহলে G2 হচ্ছে হলো তোমার হবে হচ্ছে হলো G1C, ঠিক আছে। এবার এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, G1 স্কোয়ার সমান সমান B G2, তাই তো? আচ্ছা, এখান থেকে আর কি আসতে পারে, G1 স্কোয়ার বাই G2 সমান সমান B, এটাকে আমি দিয়ে দিলাম 2 নম্বর। আচ্ছা, এখান থেকে আমি কি আসতে পারি, G2 স্কোয়ার যদি করে দিই তাহলে আসবে G1C, তাহলে G2 স্কোয়ার বাই G1 সমান সমান C, 3 নম্বর হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস করতে পারি, G1 G2 এই দুটোকে গুণ করে দিলাম, G1 G2 যদি গুণ করি তাহলে কি হবে, রুটের ভেতরে রুটটা তো ইসে হয়ে যাবে, তো এটা হবে হচ্ছে হলো আমার BC G1 G2 হবে, তাই তো? আচ্ছা, না, স্কোয়ার করতে হবে অবশ্যই, স্কোয়ার করলে পরে তোমার এটা উঠে গিয়ে স্কোয়ারটা উঠে গিয়ে BC G1 G2 হবে। তাহলে এই G1 G2 আর এখানে দুটো আছে, তাহলে ক্যান্সেল হয়ে মানে ডিভাইডেশন হয়ে আসবে BC, এটাকে আমি নাম দিলাম 4 নম্বর। এবার 2 and 3 আমি জাস্ট যোগ করছি, যোগ করলে আমি কি পাবো দেখো, G1 স্কোয়ার বাই G2 প্লাস G2 স্কোয়ার বাই G1 সমান B প্লাস C। আচ্ছা, এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, G1 কিউব G2 কিউব, আর যেটা নিচে রয়ে গেল সেটা ওপাশে চলে যাবে, B প্লাস C G1 G2। আচ্ছা, B প্লাস সিটা থাকলো, G1 G2 এই মাত্র এই 4 নম্বর থেকে বের করেছি BC। আচ্ছা, এখানে লিখে দাও, এত নং থেকে পেয়েছি। আচ্ছা, আবার B প্লাস সি, দেখো এখানে একটা ইকুয়েশন আমি 1 নম্বরে বের করে রেখেছিলাম, B প্লাস সি ইকুয়াল টু 2A, তাহলে এখানে সিম্পলি 2A বসিয়ে দাও, এটা 1 নং থেকে পাই, তাহলে আলটিমেটলি আমাদের প্রমাণ হয়ে গেল G1 কিউব প্লাস G2 কিউব ইকুয়াল টু 2ABC। 3 নম্বর সমস্যা আমাদের, যদি দুটি সংখ্যার সমান্তরাল মধ্যক A হয় এবং গুণোত্তরীয় মধ্যক G হয়, তবে দেখাও যে সংখ্যা দুটি A প্লাস মাইনাস রুট ওভার A প্লাস G ইন্টু A মাইনাস G। আচ্ছা, এবার আমি সংখ্যা দুটি তো জানি না, ধরলাম সংখ্যা দুটি, যা খুশি নিতে পারো, সংখ্যা দুটি আমি স্মল a b নিলাম, a b স্মল অক্ষরে a b। আচ্ছা, এবার সমান্তরাল মধ্যক বলছে a, তাই না? তাহলে আমরা লিখতেই পারি a ইজ ইকুয়াল টু তোমার a প্লাস b বাই 2, এই জিনিসটা তো লিখতেই পারি। আচ্ছা, implies that 2a is equal to a plus b, আর বলেছে গুণোত্তরীয় মধ্যক g, ঠিক আছে? তাহলে g এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি রুট ওভার a লিখতে পারি, আরেকটা কি এটা থেকে implies that লিখতে পারি g স্কয়ার is equal to ab, এই দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার a প্লাস b সমান সমান 2a, a প্লাস b হোল স্কোয়ার সমান সমান 4a স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার, যদি ফর্মুলাটা লিখি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু 4a স্কোয়ার। আচ্ছা, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার
মাইনাস 4ab। আচ্ছা, এবার এবির জায়গায় যদি জি স্কোয়ার লিখে দিই, 4 কমন চলে যাবে, তাহলে থাকলো এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। আচ্ছা, এবার যদি এ মাইনাস বি করলাম প্লাস মাইনাস 2 রুট ওভারের মধ্যে এ প্লাস জি এ মাইনাস জি। তাহলে দেখো এ প্লাস বি 2a পেয়েছি, এ মাইনাস বি পেলাম, এটা পেলাম। এবার যদি আমি সলভ করি, এখানে চলে আসো, এ প্লাস বি সমান সমান 2a আর এ মাইনাস বি সমান সমান 2 রুট ওভার এ প্লাস জি এ মাইনাস জি। আচ্ছা, এবার সিম্পল যোগ করলাম আমি, তাহলে 2a যোগ করলে পরে কী হবে, 2টা কমন গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি এ প্লাস জি এ মাইনাস জি, 2 ক্যান্সেল হয়ে গেলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস রুট ওভার এ প্লাস জি মাইনাস জি। আচ্ছা, সিমিলারলি এখানে যদি আমি মাইনাস করি, তাহলে এই জায়গাটা আমি কিন্তু মাইনাস পাবো, কিছুই না, এখানে প্লাস মাইনাস আছে, তো এই এটাকে ক্যান্সেল করার জন্য আমি এখানে মাইনাস করলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে, 2b হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হবে, তার মানে এই জায়গাটা মাইনাস হবে, তাহলে b ইজ ইকুয়াল টু তোমার বেরোবে, একই থাকবে সব কিছু, মাইনাস রুট ওভার এ প্লাস জি এ মাইনাস জি। তাহলে সংখ্যা দুটি কি হলো, সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি পেলাম, সংখ্যা দুটি হলো এ প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস জি ইন্টু এ মাইনাস জি। 4 নম্বর সমস্যা, যদি পি কিউ আর গুণোত্তর শ্রেণীতে এবং এবিসি সমান্তর শ্রেণীতে থাকে, তবে বি মাইনাস সি লগ পি প্লাস সি মাইনাস এ লগ কিউ প্লাস এ মাইনাস বি লগ আর হবে। দেখি পি কিউ আর গুণোত্তরে আছে, তাহলে আমি অবভিয়াসলি এটা গুণোত্তর, তাহলে অবভিয়াসলি আমি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার পি আর প্লাস দ্যাট কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর। এটা আমি করে রাখলাম। আর আরেকটা জিনিস লিখতে পারি, এবিসি এর ক্ষেত্রে লিখতে পারি এবিসি সমান্তর শ্রেণীতে আছে, সমান্তরে আছে, তাহলে অবশ্যই লিখতে পারি বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস বি। আচ্ছা, এখানে আমি করলাম কি, এটাকে একটা সংখ্যা দিয়ে ধরলাম, ডি ধরি। আচ্ছা, তাহলে দেখো বি মাইনাস এ এখানে আছে এ মাইনাস বি। আচ্ছা, এটাকে যদি আমি অ্যারেঞ্জ করে লিখি, যদি এটাকে আমি সোজা করে দিলাম, তার মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি হলো, এটার ক্ষেত্রে মাইনাস বি মাইনাস সি আছে না, বি মাইনাস সি ইজ ইকুয়াল টু ডি। আচ্ছা, মাইনাসগুলোকে যদি ক্যান্সেলাইজ করি, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস ডি, তাই তো হয়, তাই তো। আচ্ছা, এবার এটা হয়ে গেল, এটা হয়ে গেল, সি মাইনাস এটা একটু দেখি। আচ্ছা, বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস বি। আচ্ছা, সি মাইনাস বি, এখান থেকে আমি এটাকে লিখলাম সি, সোজা করে লিখলাম বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 2b মাইনাস এ। আচ্ছা, এবার আমি সি মাইনাস এ করলাম, তাহলে 2b মাইনাস 2a হলো, মানে 2b মাইনাস এ হলো, b মাইনাস এ মানে ডি, এই যে b মাইনাস এ মানে ডি, তার মানে 2d। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা মান কিন্তু পেয়ে গেলাম। এবার আমি সিম্পলি বসাবো, এখানে আসলাম লেফট হ্যান্ড সাইড
আচ্ছা এটা আমি একটু, আচ্ছা ঠিক আছে, বি মাইনাস সি লগ পি প্লাস সি মাইনাস এ লগ কিউ প্লাস এ মাইনাস বি লগ আর। এবার সিম্পলি মানগুলো বসালাম। বি মাইনাস সি মানে মাইনাস ডি লগ পি, সি মাইনাস 2d লগ কিউ, কিউ তো কিউকে আমি এভাবে লিখতে পারি পি আর হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, প্লাস এখানে ছিল মাইনাস ডি লগ আর। আচ্ছা ইজকাল টু মাইনাস টি লগ পি থাকলো, এই পাওয়ারটা এখানে নিচে নেমে আসে লগের ক্ষেত্রে, তাহলে পাওয়ার যদি এখানে এসে মাল্টিপ্লিকেশন হয় তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে লগ আর থাকলো পি আর মাইনাস ডি লগ আর ইজকাল টু মাইনাস ডি লগ পি। লগের মাল্টিপ্লিকেশন মানে দুটো সেপারেট যোগফল হয়ে যায়, তাহলে ডি লগ পি প্লাস ডি লগ আর মাইনাস ডি লগ আর। দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে সবকটা, ইজকাল টু 0, ইজকাল টু রাইট হ্যান্ড সাইড। 5 নম্বর সমস্যাটি হলো একটি গুণোত্তর প্রকৃতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn দ্বারা সূচিত হয় যদি, এবং যদি S2n সমান সমান 4 ইন্টু Sn হয় তাহলে S3n বাই Sn সমান সমান কত? আচ্ছা আমাকে দিয়ে দিয়েছে S2n সমান সমান 4 ইন্টু Sn। আচ্ছা এখান থেকে প্লাস S2n বাই Sn সমান সমান 4, এটা তো আমি লিখতেই পারি। আচ্ছা এটা আমি দিয়ে রাখলাম। আচ্ছা এবার Snটা কি জিনিস সেটা তো আমরা জানি, যদি প্রথম পদ a হয় আর সাধারণ অনুপাত r হয়, ধরতে পারি ইন জেনারেল -1 r -1, তাহলে সিমিলারলি S2nটা কি হবে, n সংখ্যক পদের জন্য এটা হচ্ছে সমষ্টি, তাহলে S2n তম পদের জন্য কি হবে, এই থাকবে আর 2n -1 r -1, তাই তো। আর এখান থেকে একটা জিনিস এটা বের করতে পারি আমরা, a যদি এটাকে লিখি এভাবে আর n সেকেন্ড ব্র্যাকেট যদি দিই স্কোয়ার -1 এভাবে লেখা যায়। আচ্ছা S3n সমান সমান, আচ্ছা এখানে আচ্ছা S3n সমান সমান a r টু দি পাওয়ার 3n -1 বাই r -1, এত অবধি আমরা বের করে রাখলাম। এবার এখানে আসি S2n বাই n, S2n বাই Sn এখান থেকে যদি আসি তাহলে কি হবে, S2n হবে r টু দি পাওয়ার 2n -1 বাই, আমি ডিভাইড করছি S2n দিয়ে Sn দিয়ে ভাগ করছি, তাহলে a বাই r -1 কেটে যাবে, a বাই r -1 কেটে যাবে, থাকবে হচ্ছে এরকম আমাদের একটা থাকবে, তাই তো। আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি, যেটা দেখিয়েছিলাম উপরেটা ভেঙে দেখিয়েছিলাম, যেটা r n হোল স্কোয়ার -1 বাই r টু দি পাওয়ার n -1।
যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, ওয়ানের মাথায় যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে এটা আলটিমেটলি এখানে যদি করি আর এন মাইনাস ওয়ান আর এন প্লাস ওয়ান, তাই তো। আর এন মাইনাস ওয়ান হচ্ছে ক্যান্সেলাইজ হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছিল আর এন প্লাস ওয়ান থাকবে, ঠিক আছে। এবার তাহলে এটা আমি 1 নম্বরে পেয়েছিলাম 4, তাহলে এখানে আমি লিখতেই পারি এটা এই যে 1 নম্বর থেকে পাচ্ছি 4, তাহলে r টু দি পাওয়ার n সমান কত হবে 3 হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এর সাথে একটু মুছে দিচ্ছি, এবার S3n মধ্যে আলটিমেটলি আসতে হবে এই জায়গায়, তাই তো। তাহলে S3n যেটা ছিল বাই Sn যদি করি তাহলে কি হবে, থাকবে হচ্ছিল a r মাইনাস ওয়ান, ওই এর মতনই কেটে বেটে যাবে, থাকবে হচ্ছিল r3n মাইনাস ওয়ান আর n সিমিলারলি থাকবে আর কি, এরকম থাকবে। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি আর n একই রকমভাবে হোল কিউব মাইনাস ওয়ান, তাই তো। আর এখানটাতেও আর এনটাকে ব্র্যাকেট করে দিলাম আর এন মাইনাস ওয়ান। আচ্ছা, এখন আমি এটা মান তো জানি, আর এন মানে হচ্ছে 3 কিউব মাইনাস ওয়ান, 3 মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে 27 মাইনাস 1/2, তাহলে আলটিমেটলি কি আসলো 26/2 = 30। থ্যাংক ইউ।